বিশ্বকাপে নকআউট পর্বের প্রতিটি ম্যাচই বাঁচা মরার লড়াই। তবে জাপানের বিপক্ষের ম্যাচকে যেন আরও এক ধাপ বেশি গুরুত্ব দিয়েছেন ব্রাজিল কোচ আনচেলোত্তি। ম্যাচের আগেই তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এটাই আমাদের জন্য ফাইনাল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ম্যাচকে কেন ফাইনাল হিসেবে দেখছেন সেলেসাওদের কোচ? এর উত্তর লুকিয়ে আছে বিশ্বকাপের নকআউট পর্বের বাস্তবতায়। এখানে একটি ভুল, একটি মুহূর্তের অসাবধানতা কিংবা একটি গোলই শেষ করে দিতে পারে 4 বছরের স্বপ্ন। তাই ব্রাজিল কোচের মতে, জাপানকে হারানোর আগে ভবিষ্যতের প্রতিপক্ষ কিংবা শিরোপা নিয়ে ভাবার কোনো সুযোগ নেই। এখন একমাত্র লক্ষ্য জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা। ব্রাজিলের ইতিহাস বলে তারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে নকআউট পর্বেই বারবার হতাশ হতে হয়েছে সেলেসাওদের। তাই এবার কোনো প্রতিপক্ষকে ছোট করে দেখছে না দলটি। অন্যদিকে জাপান এখন আর আগের সেই এশিয়ান দল নয়। ইউরোপের শীর্ষ লিগে খেলা একাধিক ফুটবলার নিয়ে গড়া দলটি গত কয়েক বছরে বিশ্ব ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। বড় বড় দলকে হারানোর অভিজ্ঞতাও রয়েছে তাদের ঝুলিতে। শেষ দেখায় জাপানের কাছে 3-1 গোলের ব্যবধানে হেরেছিল ব্রাজিল। জাপানের সবচেয়ে বড় শক্তি তাদের গতি, শৃঙ্খলা এবং দলগত সমন্বয়। পুরো 90 মিনিট একই ছন্দে খেলার ক্ষমতা রয়েছে দলটির। রক্ষণ থেকে আক্রমণে দ্রুত রূপান্তর এবং হাই প্রেসিং ফুটবল যেকোনো প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। অন্যদিকে ব্রাজিলের শক্তি তাদের আক্রমণ ভাগ। বিশ্বের অন্যতম প্রতিভাবান ফুটবলারদের নিয়ে সাজানো এই দল মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে দিতে পারে। তবে শুধু আক্রমণ নয়, রক্ষণেও থাকতে হবে সর্বোচ্চ সতর্কতা। ব্রাজিল কোচ জানিয়েছেন, জাপানকে হারাতে হলে ধৈর্য ধরে খেলতে হবে, কারণ জাপান সুযোগ পেলেই দ্রুত পাল্টা আক্রমণে উঠে আসে। তাই বল দখলে রাখার পাশাপাশি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করাও হবে ব্রাজিলের অন্যতম লক্ষ্য। বিশ্বকাপে অতীতের অনেক অঘটনের উদাহরণ সামনে রেখেই হয়তো সতর্ক অবস্থান নিয়েছেন ব্রাজিল কোচ। কারণ বড় দলগুলোর বিপক্ষে চমক দেখাতে জাপান বরাবরই পরিচিত। সেই অভিজ্ঞতা থেকেই তিনি খেলোয়াড়দের মনে করিয়ে দিয়েছেন, এই ম্যাচকে যদি ফাইনালের মতো গুরুত্ব না দেওয়া হয়, তাহলে শিরোপার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। ফুটবল বিশ্লেষকদের মতে, ব্রাজিল কাগজে কলমে এগিয়ে থাকলেও জাপানকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। ম্যাচের প্রথম গোলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্রাজিল আগে এগিয়ে গেলে ম্যাচ নিয়ন্ত্রণ করা সহজ হবে, আর জাপান যদি প্রথমে গোল করে তাহলে ম্যাচ আরও কঠিন হয়ে উঠতে পারে। এ কারণেই ব্রাজিল শিবিরে এখন একটাই বার্তা, কোনো আত্মতুষ্টি নয়, কোনো বাড়তি আত্মবিশ্বাস নয়। প্রতিটি মুহূর্তে থাকতে হবে শতভাগ মনোযোগী। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।